হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেল থেকে আমি মমতা আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরেকটা ভিডিও। তো আজকের ভিডিওটা হলো আমাদের অন্য দিনের ভিডিও থেকে একটু আলাদা। তো আজকের ভিডিওটা আমার ডেইলি লাইফস্টাইলের ভিডিও নয়, আজকের ভিডিওটা হলো একটা ট্রাভেলিং ভিডিওই বলতে পারো। তো আজকে আমরা বাড়ি থেকে দেখো রেডি হয়ে চলে যাচ্ছি সবাই মিলে, মাসিমা, আমি, পিহু, আমার যা, আর আছে হলো গিয়ে প্রীতম। আমরা সবাই মিলে চলে যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছুই তোমরা জানতে পারবে যদি আমার ভিডিওটার সাথে তোমরা থাকো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটার সাথে সাথে আমাদের আসামের এই সুন্দর পরিবেশ, রাস্তা আর একটা সুন্দর মিউজিকের সাথে তোমরা উপভোগ করো আমাদের এই রাস্তাটা। আমাদের রাস্তা প্রায় শেষ, আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য, যেখানে আসার জন্য আজকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের সাজ পোশাক দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমরা কোনো মন্দিরে এসেছি বা কোনো পুজো করতে এসেছি, তাই না? তো আমরা এসেছি হলো গিয়ে সোনারিতে। আমরা থাকি তো হলো সাপেকাঠি, কিন্তু আমরা এসেছি সোনারি মদনমোহন মন্দিরে। এই মন্দিরে আসার আমাদের আজকের উদ্দেশ্যটা হলো আমাদের এই মন্দিরে আজকে আমাদের ডিব্রুগড় মিশন থেকে আসবে স্বামীজি। তো আমরা স্বামীজির সাথে সাক্ষাৎ করার জন্যই কিন্তু আমরা এতটা পথ এসেছি স্বামীজির সাথে সাক্ষাৎ করার জন্য। তো আমরা প্রথমে এলাম এই মদনমোহন মন্দিরে। তো এখানে এসে দেখো এখানে সুন্দর কীর্তন চলছে সকালবেলা। তো এখানে স্বামীজিকে আমরা এখান থেকে গিয়ে আমাদের মিশন থেকে স্বামীজিকে নিয়ে আসবো প্রসেশন করে, মানে রেলি করে স্বামীজি হেঁটে হেঁটে আমাদের সাথে আসবে। তো এখানে দেখো স্বামীজিকে এসে যে স্বামীজি এখানে বসবে, জায়গাটা পুরো রেডি করা হয়েছে। এখানে স্বামীজি বক্তব্য দেবে, স্বামীজির বক্তব্য শোনার জন্য সবাই যে বসবে ও সব কিছু সুন্দর মতো জায়গা রেডি করা হয়েছে। আর এটা যেহেতু একটা মন্দির বললাম, মদনমোহন মন্দির, আর কাছেই আছে, সামনেই পাশেই মন্দিরের ভিতরেই একটা সুন্দর বড় বটগাছ সামনে, আর শিব মহাদেবের স্থান। তো এখানে এসে দেখো মন্দিরে এসে দেখলাম একজন সবাইকে তিলক কেটে দিচ্ছিল। তো আমরাও গিয়ে একটু তিলকটা পরে নিলাম, যেহেতু এসেছি মন্দিরে, তিলকটা পরতে এমনি ভালো লাগে। আর এবার আমরা এখান থেকে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, মদনমোহন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের সোনারি আমাদের রামকৃষ্ণ মিশনে। তো দেখো আমরা সবাই বেরোলাম এখান থেকে। এবার সবাই আমরা হেঁটে যাব মিশন অবধি। আর টমটমে করে নিয়ে নিয়েছে হারমোনিয়াম। আর যারা গান করবে ওরা টোটোতে বসে হারমোনিয়াম বাজে গান করে যাচ্ছে। আর আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকটা রোদ ছিল ওই দিন, মানে রোদে তাকানো যাচ্ছে না, কিন্তু
রোদের জন্য এখন আমাদের গরম লাগছে, কিন্তু আসার সময় খুবই ঠান্ডা লেগেছিল, তাই আমরা সোয়েটার টোয়েটার পরে এসেছিলাম বাড়ি থেকে। আর আমাদের এখানে এখনও ঠান্ডা এখনও যায়নি, আমাদের ঠান্ডা আর গরমের মধ্যে যুদ্ধ চলছে। আমাদের এখানে এখনও ঠান্ডা যেতে চাইছে না আর গরম আসতে পারছে না, এরকম দশা আর কি। গরম চাইছে আসতে, কিন্তু ঠান্ডা যাইতে চাইছে না, কি করবে বলো। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের মিশনে। তো দেখো মিশনে ঢুকতে দুয়ার থেকে মিশনের ভিতরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা মিশনে আস্তে আস্তে স্বামীজিও মিশনে এসে পড়েছে। এবার এই স্বামীজিকে এখান থেকে নিয়ে আমরা চলে যাব আবারও ওই মন্দিরে। তো দেখো আমাদের রামকৃষ্ণ মিশনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। এখনও মিশন পুরোপুরি বানানো হয়নি, পুরোপুরি তৈরি হয়নি, শুধু এই জায়গাটা হয়েছে, আরও অনেক কাজ এখনও বাকি আছে। তো যাই হোক, খুব সুন্দর করে আমাদের মিশনটা সুন্দর, খুবই সুন্দর। তো দেখো এবার এই যে রেলি করার জন্য সবাইকে লাইন ধরানো হচ্ছে, সবাই লাইন, আমরা সবাই মহিলারা পুরুষরা যারা আছি সবাই লাইন করে এবার একটা রেলি করে আমরা স্বামীজিকে নিয়ে যাব। আর স্বামীজি, আমরা ভেবেছিলাম যে স্বামীজিকে আমরা গাড়িতে করে নিয়ে যাব, কিন্তু আমাদের স্বামীজি বলল যে না, আমাদের সাথে হেঁটে হেঁটে যাবে। মিশন থেকে মন্দিরের যে দূরত্বটা, এই দূরত্বটা স্বামীজি আমাদের সাথে হেঁটে হেঁটেই যাবে রেলিতে। তো যাই হোক, আমরা রেলিতে করে আমরা সবাই হেঁটে হেঁটে স্বামীজিকে নিয়ে যাচ্ছি মন্দির অবধি। আর প্রচণ্ড রোদ উঠেছিল ওই দিন। তো যাচ্ছি আমরা মন্দির অবধি, রাস্তা অনেকটাই দূর। তো পৌঁছে গেলাম মন্দিরে। দেখো সবাই স্বামীজিকে প্রণাম করছে এখানে। আর মন্দিরে যাওয়ার পর তারপরে স্বামীজি আগে গিয়ে আমাদের মদনমোহন ঠাকুরকে রাধাকৃষ্ণের চরণে আগে প্রণাম জানিয়ে তারপর নিজের আসন গ্রহণ করবে। আর স্বামীজির যা বলার বক্তব্য স্বামীজি দেবে। তো তোমরাও আমাদের স্বামীজির বক্তব্যটা একটু শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানটা কেমন হলো কমেন্ট করে বলবে। আর তোমরাও একটু উপভোগ করো। প্রথমেই স্বামীজিকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো, তারপরে স্বামীজিকে একটা ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হবে, তারপর স্বামীজি নিজের বক্তৃতা শুরু করবে। তো ঠিক আছে, আমাদের স্বামীজি সব রকম ভাষাতেই নিজের বক্তব্যটা দেবে, অ্যাসামিস, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, সব রকম ল্যাঙ্গুয়েজে বক্তৃতাটা দেবে। তো পুরো বক্তৃতাটা যদি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে যাই তবে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেটা ধৈর্য সহকারে কেউই এত লম্বা ভিডিও দেখবে না। তাই আমি কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো আর শোনো। যার উপর প্রচন্ড রাগ, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ যদি দেখা যায় একটা খ্যাপা ষাঁড় ছুটে আসছে, সেই মহিলা কি করবেন? এই দরজা খোলা আছে, এদিক দিয়ে ছুটে চলে আসবেন, তাই তো? আপনারা সবাই তাই করবেন কিনা? আজকে পরিষেবা সমিতি এবং রামকৃষ্ণ সেবা সমিতির ডিব্রুগড় সচিব স্বামী দিব্য বিবেকানন্দজি মহারাজকে। তো স্বামীজির বক্তৃতা শেষ হওয়ার পর স্বামীজিকে একটা মানপত্র দিয়ে আজকের এই সমারোহটা শেষ করা হলো। তারপর এখানে স্বামীজিকে প্রণাম সেরে নিলাম সবাই গিয়ে, লাইন ধরে গিয়ে সবাই স্বামীজিকে প্রণাম সেরে নিলাম। তারপর ওখানে খিচুড়ি খাওয়া হচ্ছিল, খিচুড়ি প্রসাদ দিয়েছে সবাইকে। যেহেতু সবাই সকালবেলার থেকে আসা, সকালে এসেছে, সারাদিনের পর্ব হয়েছে, এখন দুপুর প্রায় 2টো বাজে, মানে 1:30-2টো বাজে। তো আমরা একটু প্রসাদ খেয়ে নিচ্ছি, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। তো আমাদের কেমন লাগলো আমাদের আজকের অনুষ্ঠানটা, মানে আমাদের স্বামীজির সাথে দেখা বা আমাদের স্বামীজির বক্তৃতা শুনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। তো মন্দির থেকে এবার আমরা বেরিয়ে পড়েছি। সারাদিন না, 2টো বাজে এখন প্রোগ্রাম শেষ করে বেরিয়ে গেলাম। তো মন্দির থেকে বেরিয়ে চলে এলাম একটু হোটেলে, একটু মিষ্টি নিয়ে যাওয়ার জন্য। যেহেতু বাড়িতে ছেলেদেরকে রেখে গিয়েছি, আমি একাই গিয়েছিলাম, তো একটু মিষ্টি নিয়ে নিলাম। তারপরে
বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।